নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবার একটা দারুণ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দিন প্রতিদিন বিভিন্ন ধরনের দারুণ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, আর সেগুলো খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করি। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগে। তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে আমি নানপুরি বানাবো, দুধ আর কলা দিয়ে নানপুরি বানাবো, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই নানপুরিটা এতটাই নরম হয়, একদম তুলোর মতো নরম হয়। আর তুলোর মতো নরম যতটা হয়, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর একটা স্বাদের হয় এই ধরনের নানপুরি, দুধ কলা দিয়ে নানপুরি। আমি বিশ্বাস করি আগে আপনারা এই রকম নরম নানপুরি কিন্তু কোথাও খাননি। দুধ আর কলা দিয়ে নানপুরিটা যতটা নরম হবে, সফট হবে না, আগে কখনো কোনো নানপুরি কিন্তু এই রকম নরম সফট হয়নি। তো সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করা যাক নানপুরি বানানো। আমি প্রথমেই বলেছি দুধ আর কলা দিয়ে নানপুরি বানাবো। তো নানপুরি বানানোর জন্য আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে বড় বড় সাইজের 4টা কলা নিয়েছি। আপনারা ময়দার পরিমাণ মতো কিন্তু কলা নেবেন। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, সে জায়গায় আমি 4টা কলা নিয়েছি। তো কলাগুলো প্রথমে ছাড়িয়ে ময়দার মধ্যে দিয়ে দেবো। এই কলাগুলো কিন্তু খুব সুন্দর দেখতে কলাগুলো, তবে আমাদের বাসায় অনেক সময় কলাগুলো আসে কিন্তু খেতে খেতে কলাগুলো একটু দেখতে অন্যরকম হয়ে যায়, কলার গায়ে কিন্তু দাগ হয়ে যায়, সেই কলাগুলো কিন্তু আর একদমই খেতে ইচ্ছে করে না। তো ঠিক সেই রকম কলা দিয়েও কিন্তু আপনারা বাড়িতে নানপুরি বানিয়ে ফেলতে পারেন। 4টা কলা আমি এখানে ছাড়িয়ে নিয়েছি, আর একটা কলার গায়ে দেখুন আমি দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি, এই যে এরকম দাগ, এই দাগ দাগ কলাগুলো না আর আপনাদের কিন্তু খেতে ভালো লাগে না, আমাদের নিজেদেরই খেতে ভালো লাগে না। তো সেই দাগ দাগ কলা দিয়েই কিন্তু বাড়িতে এরকম নানপুরি বানাতে পারেন, ভালো কলা দিয়েও বানাতে পারেন। আমি এখানে একদম ভালো ভালো কলা নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে অনেক সময় বাড়িতে কলা এলে এরকম অবস্থায় পৌঁছে যায়, তখন আর একদমই খেতে ভালো লাগে না। ঠিক তখনই এই রকম কলা দিয়ে সুন্দরভাবে নানপুরি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। 4টা কলা প্রথমে আমি একদম ভালোভাবে মেখে নিচ্ছি। মিক্সচার মেশিনে কিন্তু যদি এটাকে কলাটাকে পেস্ট করে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয়, তবে একটু কলাগুলো নরম রয়েছে, একটা কলা একটু শক্ত, তো আমি এই জন্য হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি ভালোভাবে। কলার গায়ে মানে কলাটাতে একটু যেন ডুমো ডুমো না থাকে, ঠিক সেরকমভাবে কিন্তু হাত দিয়ে একটু সময় নিয়ে কলাটা মেখে নিতে হবে। 4টা কলা আমি প্রথমে ভালোভাবে মেখে নিচ্ছি, একটু সময়। কলাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, দেখুন একটুও কিন্তু ডুমো ডুমো ভাব থেকে নেই। তো এইবারে যেটা করতে হবে সেটা লবণ দিতে হবে, পরিমাণ মতো লবণ আমি দিয়ে দেব। ভালোভাবে ময়দার সঙ্গে মেখে নেব, তারপরই আমি দুধের ব্যবহার করব। এখানে জলের ব্যবহার করার কিন্তু কোনো দরকার নেই, যদি খুবই প্রয়োজন পড়ে এগারটুকু জল শেষের দিকে দেওয়া যেতে পারে, না হলে এটা সম্পূর্ণ দুধ দিয়েই মাখতে হবে। তবেই কিন্তু নানপুরিটা অসম্ভব সুন্দর একটা স্বাদেরও হবে আর নরমও হবে। আমি যেভাবে পাই টু পাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, আপনারা যদি ঠিক সেরকমভাবে পাই টু পাই সমস্ত টিপস ফলো করে যদি বাড়িতে নানপুরি বানান, একদমই পারফেক্ট একটা নানপুরি কিন্তু নিজেরাই বাড়িতে খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। অনেক সময় অনেকেই নানপুরি বানাতে গিয়ে ফেল করে যান, নানপুরিটা দেখতে ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না, কিংবা নরম হচ্ছে না। তবে আজকের আমার ভিডিওতে যে কয়েকটা টিপস দেওয়া রয়েছে, ছোটোখাটো সমস্ত টিপস মেনে যদি বানান না, কোথাও একটু অসুবিধা হবে না, একদম পারফেক্টভাবে কিন্তু নানপুরিটা তৈরি হবে। চলুন এবার দুধ দিয়ে একটা ডো বানিয়ে নিই। দুধটা কিন্তু গরম করে আমি ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধটা ময়দার মধ্যে দিয়ে জল দিয়ে মাখতে পারেন, আবার গুঁড়ো দুধটাকে জল করে সেই জলটা দিয়ে মাখতে পারেন। আমি কিন্তু এখানে গরুর দুধ নিয়েছি। ডো কিন্তু আমার রেডি হয়ে গেছে, তবে এরকম প্রথমটাতে একটু এরকম চিটচিটে ভাব থাকবে, যেহেতু কলা দেওয়া হয়েছে, দুধ দেওয়া হয়েছে, বিশেষ করে কলাটা দেওয়ার কারণে একটু এরকম চিটচিটে ভাব থাকবে। তবে কিছুটা সাদা তেল হাতের মধ্যে নিয়ে ডোর চারিদিকে কিন্তু ভালোভাবে আমি লাগিয়ে দেব। ঠিক এই রকমভাবে একবার উল্টে দিয়ে আবার এই উল্টো পাশেও হাতটা ভালোভাবে এরকম কিন্তু লাগিয়ে দিতে হবে, হাতের মধ্যে সবগুলো তেল যেন ময়দার মধ্যে চলে যায়। এই দেখুন
ঠিক এই রকম অবস্থাতে একটা থালা ঢাকিয়ে 1 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেব। যদি হাতে সময় থাকে তবে 1 ঘন্টা রেস্টে রাখবেন, না হলে আধা ঘন্টা কিংবা 20 মিনিট রাখলেই হয়ে যাবে। তবে আমার কাছে একটু সময় আছে, আমি এটা 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। 1 ঘন্টা পর ফিরে আসছি। এটা হয়ে গেছে, কতটা নরম হয়েছে দেখুন। এইবার এটাকে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এইবার কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, এই দেখুন। আর এই ডোটা কিন্তু একদমই রুটি বা লুচির মতন করে শক্ত হবে না, নানপুরির ডো একটু নরমই হয়, তাই এটা একটু নরম হয়েছে। তো ওপরে কিছুটা ময়দা দিয়েও মাখতে পারেন, আবার কিছুটা তেলের ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে তেলের ব্যবহার করব। তেল হাত করে ওটাকে মেখে লেচি কেটে নেব, পরোটার মতন করে লেচি কেটে নেব। যদি বড় বড় পরোটা খেতে চান তাহলে বড় বড় করে লেচি কাটবেন, না হলে যদি একদম ছোট লুচির সাইজে খেতে ইচ্ছে করে তাহলে সেরকমই লেচিটা কাটবেন। 2 হাতের তালুতে ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি। এইবার কিন্তু আমি একদম রুটির মতন করে লেচি কাটবো। নান পরোটাগুলো আমার বড় বড় দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, তার জন্য আমি রুটির মতন করে কিন্তু এই যে একদম বড় সাইজে লেচি একটা কেটে নিচ্ছি। আর এই ডোয়ের কালারটা কিন্তু একদমই সাদা হবে না, যেহেতু কলা দেওয়া রয়েছে না। এমনিতে ময়দার ডো একটুখানি সাদা হয়, বেশ সুন্দর সাদা হয়। এগুলো একটু ফ্যাকাশে কালার হবে। ঠিক এরকম এইরকম বড় বড় সাইজের লেচি আমি কেটে নিচ্ছি এই ডোটা থেকে। ডো থেকে আমি লেচি কেটে নিয়েছি, বেশ থালা ভরা কিন্তু লেচি হয়ে গেছে, বেশ অনেকগুলো নানপুরি হবে। এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, একটা একটা করে বেলবো আর একটা একটা করে নানপুরি ভাজবো। প্রথমে চাকতির মধ্যে কিছুটা ময়দার গুঁড়ি আমি ছড়িয়ে দিলাম, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। একটা নিয়ে এপিট ওপিট করে পরোটার সাইজে বেলে নেব। ঠিক রুটির মতো নয়, আর একটু ছোট করে বেলতে হবে। আর এটা বেলার পর থিকনেসটা কতটা থাকবে, কতটা থাকলে পরে নানপুরিটা খুব সুন্দর হবে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো, একদম সঠিকভাবে দেখিয়ে দেবো। এইবার দেখাচ্ছি আপনাদের, ঠিক এই রকমই থিকনেস থাকবে কিন্তু নানপুরি বানানোর ক্ষেত্রে। যখন আমরা রুটি বেলি আরও একটুখানি পাতলা করি, কিন্তু এক্ষেত্রে আমি কিন্তু আর পাতলা করব না। কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়েই দিয়েছি, আর তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার একটা নানপুরি দিয়ে দেবো ভাজা হওয়ার জন্য। নানপুরিটা খুব ভালোভাবে ফুলে গেছে, একটা দিক আমি উল্টে দিয়েছি, আর একটা দিক হালকা এরকম লালচে লালচে কালার হলেই কিন্তু তুলে নেব। ভাজা হয়ে গেছে, বা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আবারও একটা বেলে দিয়ে দেব। একের পর এক নানপুরিগুলো এইরকম বেলে আমি এরকম করে ভেজে নিচ্ছি। কতটা সুন্দর ফুলে যাচ্ছে দেখুন, এক একটা নানপুরি কিন্তু ভীষণ ফুলে যাচ্ছে। এই দেখুন, এক একটা হালকা করে ফুলছে। এই নানপুরিগুলো একদমই লুচির মতন করে যে সম্পূর্ণ ফুলে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম নয়, যেহেতু নানপুরির মধ্যে কলা মেশানো রয়েছে, তো একার জায়গায় ফুলবে একার জায়গায় ফুলবে না, তার মানে এই নয় যে এটা খারাপ হচ্ছে। ঠিক এরকম দুদিকটা কি সুন্দর ফুলে গেছে দেখুন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে মাত্র কয়েক মিনিটে সবগুলো নানপুরি আমার ভাজা হয়ে গেল। আর এই যে যেটা লাস্টেরটা বাকি আছে সেটাই হচ্ছে, আর লাস্টেরটা ভালোই ফুলে গেছে, কি দারুণ হয়ে ফুলেছে দেখুন। লাস্টের কয়েকটা না আমি একটু ছোট সাইজ করে দিয়েছি।
ফার্স্ট কয়েকটা বেশ বড় বড় সাইজের নানপুরি বানিয়েছি, তারপর লাস্ট একটু ছোট করে দিয়েছি। নানপুরি ভাজা আমার কমপ্লিট। নানপুরিগুলো দেখতে কি সুন্দর হয়েছে দেখুন, আর কতটা নরম হয়েছে। আমি প্রথমেই বলেছিলাম কত নরম সফট হয়েছে। একটা ছেঁড়েও দেখাচ্ছি, কি সহজে ছেঁড়া হয়ে যাচ্ছে। আর এই যে ভেতরের অংশটা দেখুন একদমই নরম, এই দেখুন আর কি নরম। তাহলে বন্ধুরা, এমন সুন্দর নরম দুধ কলা দিয়ে নানপুরি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নতুন নতুন ধরনের রান্নার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দিন প্রতিদিন যাতে আমি নতুন নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে মনে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ধরনের রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন একদমই ভিন্ন ভিন্ন ধরনের বা পুরাতন দিনের হারিয়ে যাওয়া রান্নার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।